হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমরাও সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি। আরও একটি ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তো আজকে হচ্ছে আমার এই সুন্দর এই কেকটার অর্ডার ছিল। তো এটা হচ্ছে ডিজাইনটা আমাকে আপুই দিয়েছে। আপু এর আগেও আমার কাছে কেক অর্ডার করেছিল, সবসময় ড্রেস নিয়ে গিয়েছে, শাল নিয়ে গেছে, একদম রিপিট কাস্টমার আপু আমার। তো কেকটা হচ্ছে যেমনটা ডিজাইন দিয়েছে আমি ওরকমই করেছি। এরপরে হচ্ছে আরও একটা কেকের অর্ডার ছিল, সেটা হচ্ছে স্পাইডারম্যানের ডোরিমন থিমের কেক। ডোরিমন থিমের কেক কিন্তু এর আগে আমার অনেক করা হয়েছে। তো এটাও কিন্তু রিপিট কাস্টমার। এর আগে হচ্ছে একটা গায়ে হলুদের কেক নিয়ে গিয়েছিল 4 পাউন্ডের। তো ওটার ডিজাইন আপনাদের সাথে শেয়ার করেছিলাম, একটু ডিফারেন্ট ছিল, মাঝখানে শাড়ি ছিল, অনেকগুলো ডালা কোলা ও টাইপের ছিল আর কি। তো ওটা কিন্তু অনেক সুন্দর হয়েছিল কেকের ডিজাইনটা। তো এটা হচ্ছে দুপুরের দিক দিয়ে, দুপুরে হচ্ছে এখন আমি রান্না করব। তো আমি ঘুম থেকে উঠে হচ্ছে হাঁসের মাংস ভিজিয়েছি। তো এদিকে হচ্ছে ভাত বসিয়ে দিয়েছি, তারপরে হচ্ছে চিংড়ি মাছ দিয়ে হচ্ছে আমি মিষ্টি কুমড়া রান্না করব। হাঁসের মাংসটা মেবি আমি আজকে দুপুরে রান্না করতে পারবো না, কারণ অনেকটা বেশি টাইম লাগবে মাংসটা ভিজতে, এরপর ক্লিন করতে, রান্না করতে। তো যেহেতু লেট হয়ে গিয়েছে তাই আমি আগে মিষ্টি কুমড়াটা রান্না করে নিচ্ছি, আর এদিকে ডালও রান্না করেছে। তো দুপুরে হচ্ছে ডাল আর মিষ্টি কুমড়া দিয়ে খেয়ে ফেলবো। আর হাঁসের মাংসটা যখন ভিজে যাবে তখন আমি রাতের দিক দিয়ে হয়তো বা আমি মাংসটা রান্না করব, এরকমটাই আসলে আমি প্ল্যান করেছি। তো আমার আজকে আবার বাজার করারও আছে, প্ল্যান আছে, দেখা যাক, কারণ বাজার শেষ হয়ে গিয়েছে। তো মাছ বাজার, সবজি বাজার, এগুলো সবই করতে হবে। সবজিও প্রায় মোটামুটি শেষ, যেগুলো আমরা সবাই খাই। তো মিষ্টি কুমড়াটা হচ্ছে চিংড়ি দিয়ে আমি রান্না করছি, কারণ চিংড়ি মাছ দিয়ে রান্না করলে অনেক বেশি ভালো লাগে। আর এটা হচ্ছে পাকা মিষ্টি কুমড়া, বেশ অনেক দিন ধরে কাঁচা মিষ্টি কুমড়া খাওয়া হয়েছিল। তো এবার চিন্তা করলাম যে পাকাটাই খাই, কারণ সবসময় একই জিনিস খেতে খেতে দেখা যায় ভালো লাগে না। তো এদিকে হচ্ছে আমার এটা রান্না করা শেষ, এখন আমি ধনেপাতা দিয়ে দিয়েছি এখানে। তো এদিকে ভাতও হয়ে গিয়েছে মোটামুটি, এখন দুপুরের কাজকর্ম শেষ আমার। তোমার দাদু কই? দাদু কই? আমার থেকে দুইটা গ্র্যান্ডমা আছে, দুইটা গ্র্যান্ডপা আছে। তো এটা হচ্ছে বিকেলের দিক দিয়ে, এখন হচ্ছে আমি বিকেলে ডেলিভারিগুলোর কাজগুলো কমপ্লিট করলাম। একটা জার কেকের অর্ডার ছিল, এরপরে হচ্ছে একটা অরেঞ্জ কেকের অর্ডার ছিল। এগুলো আমি একটু আগে তৈরি করেছি, যেহেতু আমি রাতে তৈরি করিনি। এরপরে হচ্ছে টোটাল আমার 2টা পিৎজার অর্ডার ছিল। আলহামদুলিল্লাহ প্রতিদিন পিৎজার অর্ডার থাকে, সব সময় 1টা 2টা 3টাও থাকে, এরকম অনেক সময়। তো এখানে হচ্ছে 2টাই হচ্ছে 8 ইঞ্চি করে পিৎজা ছিল। 2টাই হচ্ছে একজনের কাছে গিয়েছে, 8 ইঞ্চি করে 2টা পিৎজা আমার কাছে অর্ডার করেছে ফ্যামিলি মেম্বারদের জন্য। বেবি নাস্তা করছে? বন্ধ কর। নাস্তা করছে? এদিকে আসো মাম্মা। বেবি এত নাস্তা করে নাই। তো এটা হচ্ছে সন্ধ্যার পরে আমি হচ্ছে বাজার করে নিয়ে এসেছি। এগুলো সবই হচ্ছে আমি নিজের হাতে করেছি, আমি আর ফুফি গিয়েছিলাম। তো বেশ মানে এর আগের বারও আমি আর ফুফি গিয়ে বাজার করে নিয়ে এসেছি, এবারও প্রায় 2বার যাওয়া হয়েছে নিজেদের বাজার করতে। এখানে আমি কচুর ছড়া নিয়েছি, এরপরে হচ্ছে ধনেপাতা, কাঁচামরিচ, বেগুন, তারপরে হচ্ছে ফুলকপি, গাজর, এরপরে হচ্ছে মিষ্টি কুমড়া, সিম, এরপরে হচ্ছে সিমের বিচি, তারপরে হচ্ছে আরেকটা কি যেন ফেলম বিচি, এটা না ফেলম বিচি না, এটা কি যেন বিচি, টমেটো, লেবু, তারপরে মানে সবজি আইটেম আসলে আমরা যা যা খাই আর কি। এই বিচিটাও কিন্তু অনেক মজা লাগে, সিমের বিচিটাও মজা লাগে। তো আমি 2টাই নিয়েছি। তো চিন্তা করেছি সিমের বিচি দিয়ে হচ্ছে আজকে মাছ রান্না করব। তো আজকে মাছের বাজারও করেছি। সবজি আসলে আমরা যেগুলো খাই সচরাচর সেগুলোই সবসময় ঘুরিয়ে ফিরিয়ে আনা হয়। নতুন সবজি দেখা যায় যেগুলো আমরা খাই না সেগুলো আনাও হয় না, এরকম আর কি। তো এরপর হচ্ছে আলুও কিনেছি, বাসায় আলুও শেষ হয়ে গিয়েছিল। তো মোটামুটি অনেক দিন ধরে আমার বাসায় মানে সবজি শেষ ছিল, তাই গিয়ে নিয়ে আসলাম। তো এখানে হচ্ছে আমি একটা বড় সাইজের
তেলাপিয়া মাছ দেখেছিলাম, মাছটা বেশ বড় ছিল, তো মনে হয়েছে মাছটা ভালো হবে। এরপরে হচ্ছে এখানে বাটা মাছগুলো কিন্তু একদম ফ্রেশ ছিল, বড় বড় সাইজের ছিল, তাই এখান থেকে বাটা মাছ নিলাম। আর হচ্ছে মুরগি নিলাম এখানে। তো মুরগিগুলো সাইজে একটু বড়, কারণ হচ্ছে যেহেতু আমার পিৎজার জন্য মুরগি লাগে, সেই কারণে এখানে 2 কেজি করে আমি 2টা মুরগি নিয়েছি, মানে 4 কেজি মুরগি নিয়েছি। তো রাতে হচ্ছে আমি হাঁসের মাংস রান্না করছি না, কারণ হচ্ছে যেহেতু একটু টায়ার, দেখা যাচ্ছে হাঁস ক্লিন করতে করতে অনেকটা টাইম চলে যাবে, তাই চিন্তা করেছি মাছ দিয়ে আমি হচ্ছে বিচি দিয়ে রান্না করব, তাড়াতাড়ি করে একটা আইটেমই আমি রাতের জন্য রান্না করে নেব। তো মাছ হচ্ছে মাছ, কাতাল মাছ, যেটা হচ্ছে কয়েকদিন আগে আমার জন্য ইরফান নিয়ে এসেছিল। তো ওখান থেকে কাতাল মাছ আছে, ওই কাতাল মাছ দিয়েই আমি আজকে বিচিগুলো রান্না করছি। তো এখানে হচ্ছে আমি ফার্স্টে পেঁয়াজ, তারপর আদা রসুন এগুলো দিয়ে ভালোভাবে একটু কষিয়ে নিচ্ছি। আর এটা আমি কাঁচামরিচ দিয়ে রান্না করব। বিচি দিয়ে কিন্তু মাছ রান্না করলে অনেক বেশি মজা হয়। শীতকালে আসলে বিচি জাতীয় খাবার, শুটকি জাতীয় খাবার এগুলো অনেক বেশি খাওয়া হয়। আর বিভিন্ন টাইপের সবজি, এখন তো ধীরে ধীরে সবজির সবই দাম বেড়ে যাচ্ছে। মানে শীতকালে একটু কম ছিল, তবে আবাসিকের এদিকে শীত কি বর্ষা কি গ্রীষ্ম কি, মানে সবজির দাম কখনোই কমে না, সবসময় একই রকমই থাকে আমার কাছে মনে হয়। প্রচুর দাম থাকে, কারণ সবজিগুলো বেশিরভাগ তো আমিই কিনি, বেশিরভাগ বলতে সব সবজি আমিই কিনি। দেখা যায় দেখা যায় মাছ মাংসগুলো ইরফান বা কেউ এনে দেয়, কিন্তু সবজি বাজারগুলো তো আমিই করি, সেক্ষেত্রে মনে হয় কি সবজি সবসময় অনেক বেশি দাম থাকে। তো এখানে হচ্ছে আমার মশলাটা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এরপরে হচ্ছে আমি এখানে টমেটো দিয়েছি, টমেটোগুলো একটু বড় সাইজ করে দিয়েছি, কারণ বড় সাইজ করে টমেটোগুলো দিলে দেখা যায় একটু নিয়ে খাওয়া যায়, খেতে ভালো লাগে। এরপরে হচ্ছে আমি এখানে কাতাল মাছগুলো দিয়ে দিচ্ছি। আর আমাকে হচ্ছে অনেকে জিজ্ঞেস করে যে মাছ ফ্রাই করে রান্না করি না কেন, আসলে মাছ ফ্রাই করে রান্না করা হয় যখন কাঁচা মরিচ দিয়ে রান্না করা হয়, তখন মাছ ফ্রাই করার প্রয়োজন হয় না। যখন শুকনা মরিচ দিয়ে রান্না করা হয় তখন মাছগুলো ফ্রাই করতে হয়, কারণ কাঁচা মরিচ দিয়ে রান্না করলে এমনিতেই মাছগুলো অনেক বেশি সুস্বাদু হয়, সেই কারণে কিন্তু এক্সট্রা করে আর মাছগুলো ফ্রাই করতে হয় না। আর কাঁচা মরিচের ক্ষেত্রে আসলে ফ্রাই মানে হলুদ আর মরিচ দিয়ে ফ্রাই করা মাছটা অত বেশি ভালো লাগে না, ফ্রাই না করে সবচাইতে বেশি ভালো লাগে, সেই কারণে আর কি। তো মাছগুলো কষানোর পরে তারপরে হচ্ছে আমি বিচি দিয়ে দিয়েছি। বিচিগুলো কিন্তু সেদ্ধ হতে খুব বেশি টাইম লাগে না, মানে মাছ আর বিচি দুটাই একসাথে সেদ্ধ হয়ে যাবে এরকম আর কি। তো আমার রান্না করা হয়ে গিয়েছে, এখন আমি ধনেপাতা কুচি দিয়ে দিয়েছি। একদম শর্টকাটের মধ্যে তাড়াতাড়ি করে আমি এটা রান্না করে নিয়েছি। আর এবারে শীতকালে দেখা গিয়েছে অনেক বেশি হাঁসের মাংস খাওয়া হয়েছে, গরমকালে আবার অত বেশি খাওয়া হবে না, কারণ গরমকালের হাঁসগুলো অত বেশি সুস্বাদু হয় না। তো বিচি তরকারিগুলোও কিন্তু অনেক টেস্টি হয়েছে। বেবি শাটু টুটু মম্মি দাও আবার মম্মি মম্মি মামি শাটু টুটু মামি শাটু টুটু। আজকে তুমি আম্মুকে ফেলে নানুর বাসায় চলে গেছো। এই টুন্টু, তুমি আম্মুকে নিয়ে যাওনি কেন? কি কি করছো? কাকা নিয়ে গেছে। কি কি খাইছো? কি কি খাইছো নানু বাসায়? রিয়া রিমা রিমা তুই ইশারায় কথা বলবি। টুটো, তুমি নানু বাসায় কি কি খাইছো? আমাকে নিয়ে যাওনি কেন? বেবিয়া কত নাও নাই তুমি? বেবিয়া কই? বেবিয়া কই? বেবিয়াকে একটু আদর করে দাও, একটু আদর করে দাও বেবিয়াকে। দাও বেবিয়াকে আদর করে দাও। টুটু গুরুনি
the Buddha, the Buddhist, the Buddhist, the Boo. The Boo. একটু আদর করে দাও বেবিকে, ঘুম পাড়ায় দাও। The body, দাও দাও। the body, the body, the body, body, the body. তো আপনাদের সাথে হচ্ছে একটা গুড নিউজ শেয়ার করব। আসলে এটা অনেক বড় আমাদের জন্য গুড নিউজও, আবার অনেক বেশি খারাপও লাগছে। গত কয়েকদিন ধরে আলহামদুলিল্লাহ আমার ছোট ভাই ইরফানের স্টুডেন্ট ভিসা এসেছে বেলজিয়াম থেকে। তো অনেক দিন ধরে ট্রাই করছিল, মানে প্রায় ভিসা ট্রাই করার পরে তখন হচ্ছে একটু আবার মানে বাংলাদেশও লকডাউন হয়ে গিয়েছিল। তো কিছুদিন পরে এসেছে, একটু টাইম নিয়েছে ভিসাটা আসতে। অন্যান্য সময় দেখা যায় কি খুব তাড়াতাড়ি চলে আসে। তো যাই হোক, ভিসাটা আসার পরে টিকিট তো হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ। ওর টিকিট হওয়ার পরে দেখা যাচ্ছে আরও বেশি খারাপ লাগছে, মানে ও চলে যাবে। ও হচ্ছে স্টুডেন্ট ভিসায় যাচ্ছে বেলজিয়ামে, ইঞ্জিনিয়ারিং। তো সবাই ওর জন্য দোয়া করবেন। আসলে ও আমাদের ফ্যামিলির অনেক বড় একটা পার্ট বলতে গেলে। সেই সাথে আমারও বাংলাদেশে আসার পর থেকে আমি যে কাজই করি না কেন, যেটাই করি না কেন, ওর হেল্প ছাড়া তো আমার কিছুই হয় না। সব কিছুর ক্ষেত্রে এখন একদমই একা হয়ে যাব, জানি না কিভাবে কি সামলাবো। সে সাথে আমাদের বাসায়ও সব মিলিয়ে আসলে একদমই সবাই একা হয়ে যাবে। তারপরও ওর তো একটা লাইফ আছে, ওর নিজের একটা ফিউচার আছে। তো সব মিলিয়ে দোয়া করছি যে ও আলহামদুলিল্লাহ সামনে অনেক ভালো সময় কাটাবে বা অনেক ভালো করবে। তো আপনারাও সবাই ওর জন্য দোয়া করবে, ও যাতে সহি সালামতে বেলজিয়ামে পৌঁছাতে পারে। আর মিনহা উঠে গিয়েছে ঘুম থেকে। গত কয়েকদিন ধরে মিনহা একটু অসুস্থ, কারণ ওর জ্বর এসেছে। ঠান্ডার সমস্যার কারণে বারবার জ্বর আসছে। আসলে ঠান্ডার সমস্যাটা যাচ্ছে না টোটালি। শীত যে কবে যাবে আর কবে যে ওর ঠান্ডাটা মানে একদমই শেষ হবে এই চিন্তায় আছি। শীতকাল আসলে দেখা যায় সব বাচ্চাদের একই সমস্যা থাকে। তো যাই হোক, আমার ভাইয়ের জন্য আপনারা সবাই দোয়া করবেন। আপনারা আমার অনেক ভিডিওতে আমার ভাইকে দেখেছেন, ওর দুষ্টামি বিভিন্ন রকম ভিডিও দেখেছেন আপনারা। এখন হয়তো বা আমার ভাইকে আমার ভিডিওতে আর দেখা যাবে না। তো আসলে সবাই অনেক বেশি ইমোশনাল বাসায়। ইনশাআল্লাহ যখন যাবে তখন তো অবশ্যই আপনাদের সাথে সবকিছু শেয়ার করব। আর ভিসার ব্যাপারে যদি কারো কোনো কথা থাকে বা কিভাবে স্টুডেন্ট ভিসা অ্যাপ্লাই করবে বা কত টাকা খরচ হয়েছে ওর পিছনে বা কিভাবে কি সব যদি বিস্তারিত আপনারা যদি জানতে চান তাহলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আমি ওকে দিয়ে একটা ভিডিও তৈরি করব যেখানে কিনা ও বিস্তারিত, যেহেতু ও সব কিছু জানে তাহলে ও সব কিছু ওখানে শেয়ার করতে পারবে। অনেকের হয়তো বা আইডিয়া হতে পারে বিভিন্ন দেশে যেতে চাইলে স্টুডেন্ট ভিসা পেতে হলে কি কি করতে হয়, কত পয়েন্টের নাম্বার পেতে হয় বা কিভাবে কি থাকতে হয়, সব কিছু হয়তো বহু বিস্তারিত বলতে পারবে, এই আর কি। তো এখন হচ্ছে আমি রান্নাবান্না করব, কারণ আমার রান্নাবান্নার সময় হয়ে গিয়েছে। মিনহা একটু অসুস্থ, বাচ্চা অসুস্থ থাকলে দেখা যায় কাজ করতে অনেক বেশি কষ্ট হয়ে যায়, এই আর কি। তো আশা করছি আমার আজকের পুরো ভিডিওটা আপনাদের সবার কাছে ভালো লেগেছে। আর আমার ভাইয়ের জন্য আপনারা অনেক বেশি দোয়া করবেন যাতে আমার ভাই সহি সালামতে বেলজিয়ামে পৌঁছাতে পারে আর ভালোভাবে পড়াশোনাটা কমপ্লিট করতে পারে, ওর যাতে একটা ভালো ফিউচার হয় ওখানে, সেই দোয়াটাই করছি। তো আপনারাও দোয়া করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। আর মিনহার জন্য দোয়া করবেন, ও যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়।